আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচার করার কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ওই 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, তারপর সব ধামাচাপা পড়ে যাবে। এটা বলেছে রামেশের বাবা, কিন্তু এটা শুধুমাত্র ওনার কথা নয়, এটা প্রত্যেকটা বাবা মায়ের মর্মভেদী চিৎকার। যে বাবা মায়ের সন্তান আছে তারা সবাই এখন তার জায়গায় নিজেকে বসিয়ে দেখছে যে মানুষ কতটা কষ্টে এই কথাগুলো বলছে। একটা কাজ করা যেতে পারে, সরকার থেকে যদি কারো রক্ষা করার দায়িত্ব নিতে না পারে বা অন্যায় হওয়ার পরে যদি বিচারের ভার নিতে না পারে, তাহলে প্রত্যেকটা সন্তানের রক্ষা করার দায়িত্ব বা কোনো অন্যায় হলে বিচারের ভার প্রত্যেকটা বাবা মায়ের হাতে তুলে দেওয়া উচিত, যেন প্রত্যেকটা বাবা মা নিজেদের হাতে অস্ত্র ধরতে পারে তাদের সন্তানকে রক্ষা করার জন্য। যদি কোনোভাবে সন্তানের জীবন রক্ষা করতে না পারে, তাহলে তার সঙ্গে যে অন্যায় করেছে তার বিচার যেন সেই বাবা মা নিজে হাতে করতে পারে। এমন আইনি ব্যবস্থা থাকা সত্যি খুবই জরুরি হয়ে পড়েছে এখন। বিশেষ করে যে ঘরে শিশুকন্যা আছে, সে ঘরের বাবা মা কি কখনো নিশ্চিন্ত হতে পারবে না? তাদের কন্যার ভবিষ্যৎ কি তারা কখনো উজ্জ্বল হবে, এই নিশ্চয়তা তারা কখনো দিতে পারবে না। তাহলে আমরা মেয়েরা একটা চরম সিদ্ধান্ত নিতে পারি। ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ মানে মা হওয়ার আশীর্বাদ আমরা কেটে ফেলে দিতে পারি। আমরা আর কখনো মা হতে চাই না, কারণ মা হওয়ার পরে একটা বাচ্চাকে পৃথিবীর মুখ দেখানোর পরে তার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ যদি আমরা নাই দিতে পারি, তাকে সুষ্ঠুভাবে যদি আমরা বড় করতেই না পারি, তার জীবনের সুরক্ষা যদি আমরা না দিতে পারি, তার সঙ্গে নৃশংসভাবে হয়ে যাওয়া ঘটনার বিচার যদি আমরা না করতে পারি, তাহলে তাকে পৃথিবীতে আনার কোনো অধিকারও আমাদের নেই। আমরা আর কখনো মা হব না। আমরা আমাদের জরায়ুর নাড়িটা কেটে ফেলে দেব, যেন সেখান থেকে আর কোনো বাচ্চা জন্ম না নেয়, কোনো মেয়ে বা কোনো ছেলেও যেন জন্ম না নেয়। একটা মেয়ে জন্ম হওয়ার পরে তাকে যদি এইরকম অন্যায়, অবিচার, এত নৃশংসতার শিকার হতে হয়, তাহলে কোনো মেয়ে সন্তান জন্ম নেওয়ার দরকারই নেই। আর কোনো মেয়ে সন্তান যদি জন্ম না নেয়, তাহলে ছেলেরা তোমরা কোথা থেকে আসবে? তাদের সঙ্গে অন্যায়টা বা তোমরা করবে কি করে? তারপরে দেখা যাক এই সমাজ, এই পৃথিবী কোথায় যেয়ে দাঁড়ায়। তোমাদের ধ্বংস কিন্তু আমাদের এই মেয়েদের হাতে।